ওম শান্তি। সাকার বাংলা মুরলী 14ই অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরুষোত্তম সঙ্গম যোগ কল্যাণকারী যোগ। এই সময়ই পরিবর্তন হয়। তোমরা এই সময় কনিষ্ঠ থেকে উত্তম পুরুষ হয়ে থাকো। আজকের এই মুরলীর সার অর্থাৎ মহাবাক্যে বাবা আমাদের জীবনের শ্রেষ্ঠ ঠিকানার ইঙ্গিত দিয়েছেন, স্মৃতি দিয়েছেন যে আমরা অনেক ডিগ্রি প্রাপ্ত করতে চাই দুনিয়াতে, অনেক ধন কামাতে চাই, মনে করি এটাই জীবনের শ্রেষ্ঠতম লক্ষ্য হওয়া উচিত, কিন্তু তা নয়। কারণ এগুলো সবই হলো বিনাশী, ক্ষণস্থায়ী, অল্পকালের। এক জন্মের সঙ্গে সৃষ্টি, এক জন্মের সঙ্গে বিনাশ। আর এই সঙ্গম যুগে বাবা আমাদেরকে এমন পাঠ শিক্ষা দিচ্ছেন, এমন পড়াশোনা করাচ্ছেন, যার দ্বারা আমাদের আত্মা হয়ে ওঠে একেবারে শক্তিশালী, একেবারে ভরপুর। আর এই জ্ঞান হলো অবিনাশী জ্ঞান। রুদ্র পরমপিতা পরমাত্মা এসে এই অবিনাশী জ্ঞান আমাদেরকে দিচ্ছেন ব্রহ্মার শরীরে প্রবেশ করে, আর বলছেন যে এই সময় তোমরা আর এখন শূদ্র নও, তোমরা এখন ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ জীবন হচ্ছে হীরেতুল্য জীবন। কারণ সত্যযুগে তোমরা স্বর্ণযুগে যাবে, আর হীরেতুল্য জীবন হচ্ছে এখন। কারণ এই সঙ্গম যুগে তোমাদের এমন কর্ম করতে হবে, এমন উত্তম হতে হবে, যাতে তোমাদের 21 জন্ম গ্যারান্টিযুক্ত জীবন পাও। তাহলে এই সঙ্গম যুগের ভ্যালু কতটুকু? এই সঙ্গম যুগকে আমরা যদি না বুঝি, না জানতে চাই, আর যদি এই দুনিয়ার ডিগ্রি, মানুষের দেওয়া ডিগ্রির পেছনে আমরা দৌড়াতে থাকি, তাহলে কি আমাদের অভীষ্ট পূরণ হবে? হবে না। আমাদের জীবনে অতৃপ্ত থেকেই যাবে। আমরা অন্তিম সময় বলবো, না আর পারলাম না। কিন্তু এই সঙ্গমযোগী ব্রাহ্মণ হয়ে যদি শেষ নিঃশ্বাস আমরা ত্যাগ করি, তাহলে আমাদের এই মৃত্যুকে মৃত্যু বলে মনে হবে না, চোখের জল পড়বে না। আমরা খুশিতে আমরা শরীর ছাড়ব। তো আজকের প্রশ্ন, এই জ্ঞান মার্গে কোন কথাটি ভাবলে বা বললে পরে উন্নতি করা যায় না? কারণ জ্ঞান মার্গেও এই সঙ্গম যুগ পেয়েও আমরা অনেক ভুল করি, অনেক উদাসীন হয়ে যাই, অনেক আলবেলাপন আমাদের মধ্যে আসে, অনেক আলস্য আমাদের মধ্যে আসে। তো এই আলস্যের কথাটি কোনটি? উত্তর, ড্রামাতে থাকলে পুরুষার্থ হবে, ড্রামাতে করালে করে নেব। এইরূপ ভাবনা যারা ভাবে বা বলে থাকে, তারা কখনো জ্ঞান মার্গে উন্নতি করতে পারবে না। এই কথাটা বলাই তো ভুল। তোমরা জানো বাচ্চারা, যে পুরুষার্থ তোমরা বাচ্চারা করছো, তাও ড্রামাতে আছে, পুরুষার্থ করতেই হবে। তো বিনা পুরুষার্থ এই দুনিয়াতে, সংসারে এক গ্লাস জলও কারো মুখে পড়বে না। নহি সুপ্তস্য সিংহস্য প্রবিশন্তি মুখে মৃগা। তো সিংহ বনের রাজা হয়েও তাকে পুরুষার্থ করে তার আহারকে ধরে নিতে হয়। তো ঠিক তেমনি এখন ড্রামাতে থাকলে হবে, ড্রামাতে থাকলে আমি করে নেব, হয়ে যাবে না। ড্রামা বলবো পরে, আগে করব পুরুষার্থ, তবেই আমাদের জীবন উন্নত হবে, শক্তিশালী হবে। আজকের এই গীত, এই কাহানি হলো প্রদীপ ও তুফানের। নির্বল লড়াই বলবানের সাথে এই কাহানি হলো প্রদীপ ও তুফানের। আসলে এই বলবান মায়া, নির্বল আত্মা যখন এখন বাবার জ্ঞান প্রাপ্ত করতে চলছে, জ্ঞানবান হতে চলছে, সঙ্গমযোগী ব্রাহ্মণ হতে চাইছে, তখন তার এই প্রদীপকে নিভিয়ে দিতে চায়। তার জীবনে অনেক তুফান এনে দেয়, অনেক সংকল্প বিকল্প এনে দেয়।
আর এই সংকল্প বিকল্পরূপী মায়াকে আমাদের এখন বুঝে বুঝে তাকে জয় করতে হবে। মায়াজিৎ জগৎজিৎ। কারণ এই প্রদীপটাকে যদি আমরা একটু ধরে রেখে রেখে তাকে যদি আমরা জিয়ে রাখতে পারি, তাহলে আমাদের এই মায়াজিৎ জগৎজিৎ হবে। আর আমরা এই কল্যাণকারী সঙ্গম যোগকে বুঝবো, আর ড্রামা বলবো না, আমাদের জীবনে অনেক উন্নত হবে। ওম শান্তি। এই গানটা হলো কলিযুগী মনুষ্যদের গান, ফিল্মি গান, কিন্তু এই গানের অর্থ কেউ জানে না, যারা বানিয়েছে তারাও জানে না, এটা তোমরাই জানো। তোমরা হলে এখন পুরুষোত্তম সঙ্গম যুগী ব্রাহ্মণ। সঙ্গম যুগের কথাটার সাথে পুরুষোত্তম শব্দটি লিখতে হবে, কারণ উত্তম পুরুষ তোমরা তৈরি হচ্ছ। দুনিয়া জানে না, তুমি জানছো, ভগবান জানছে। তো তোমরা হলে এখন পুরুষোত্তম সঙ্গম যুগী। বাচ্চাদের তো জ্ঞানের পয়েন্ট মনে না থাকার কারণে কিছু কিছু অক্ষর তো লিখতে ভুল হয়ে যায়। এটা মুখ্য। পুরুষোত্তম সঙ্গম যুগ কথাটা লিখতে হবে, মানুষকে বোঝাতে হবে। তো এর অর্থ তোমরাই বুঝতে পারো, বোঝাতে পারো। পুরুষোত্তম মাসও হয়ে থাকে। ভক্তরা পুরুষোত্তম মাসে কী করে? গান কীর্তন করে, স্নান করে, বিকার যাওয়া বন্ধ রাখে, তাদের শুদ্ধ ভোজন করে তারা। তো এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যতদিন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে যতদিন বাঁচবে, ততদিন তোমরা এই পরমাত্মার ধারণা দেওয়া ধারণাতে তোমরা চলবে। এই সময়টা সঙ্গম যুগের একটা উৎসব, কারণ এই সময়ে তোমরা যা কর্ম করছো, তো দ্রাপর যুগ থেকে তোমাদের এক একটা কর্ম দ্রাপর যুগের ভক্তদের জন্য করণীয় উৎসব হবে। এটা সবচেয়ে বড় উৎসব। তোমরা জানো তোমরা এখন পুরুষোত্তম হতে চলছো, কারণ কে করছে? তোমাদের স্বয়ং পরমপিতা পরমাত্মা তোমাদেরকে এখন তালিম দিয়ে, শিক্ষা দিয়ে তোমাদেরকে উত্তম থেকে উত্তম পুরুষ তৈরি করছে। উত্তম থেকে উত্তম পুরুষ, উঁচু থেকে উঁচু, তো বিত্তশালী থেকে বিত্তশালী। তো বিত্তশালী নম্বর 1 লক্ষ্মী নারায়ণকে বলা হবে। শাস্ত্রতে দেখানো হয়েছে বড় প্রলয় হয়েছে, জলমগ্ন হয়ে গেছে। তারপর দেখানো হয়েছে সাগরে ভাসতে ভাসতে পিপল পাতায় করে শ্রীকৃষ্ণ আসছে। এখন তোমরা এই বিষয়কে কি বলবে? কারণ ভক্তদেরকে তো তোমরা কি উপহার দেবে, কি করে তার ব্যাখ্যা দেবে? পিপল পাতা কি? শ্রীকৃষ্ণ ভেসে আসছে, তো তার অর্থই বা কী? তো নাম্বার 1 হলো শ্রীকৃষ্ণ, তাকে শ্যাম সুন্দর বলা হয়। দেখানো হয়েছে আঙ্গুল চুষতে চুষতে এসেছে। তো বাচ্চারা তো গর্বেই থাকে না, বাচ্চাদের তো জন্ম গর্ব দ্বারাই হয়। তো সর্বপ্রথম জ্ঞান সাগর থেকে বের হওয়া উত্তম থেকে উত্তম পুরুষ হলো শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ মানে কি? ডিগ্রি। শ্রীকৃষ্ণ মানে কি? তো এখন উচ্চ পদ। তার আগের জন্মে তিনি পরমাত্মা শিব থেকে তিনি জ্ঞান আস্বাদন করেছেন, এই অবিনাশী জ্ঞানকে তিনি ধারণ করেছেন। তারপরে তো ওনার জন্ম হয়েছে, শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে। তো জ্ঞান সাগর দ্বারাই স্বর্গের স্থাপনা করা হয়। তার মধ্যে নাম্বার 1 পুরুষোত্তম বলা হবে শ্রীকৃষ্ণকে। আর তিনি হলেন জ্ঞান সাগর, জলের নয়। মানুষে তো কি মনে করে? তো জলে গিয়ে ডুব লাগালেই আমার পাপ বিনাশ হয়ে যাবে। পাপ তো থাকে আত্মায়, পাপ তো শরীরে থাকে না। তো তার জন্য এই পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, তিনি হলেন চৈতন্য, তিনি সচ্চিদানন্দ। তো প্রলয় বলেও কিছু হয় না নতুন নতুন বাচ্চাদের জন্য। তো বাবাকে কিছু পুরানো পয়েন্ট রিপিট করতেই হয়। তো এই সঙ্গম যুগ সম্পর্কে তো কারোরই কোনো ধারণা নেই। তো এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই যুগকে বলা হয় পরিবর্তন হওয়ার যুগ, কারণ এখন পরিবর্তন হতে হবে আগামী 21 জন্মের জন্য। তো এই সময় হলো কনিষ্ঠ থেকে সর্বোত্তম হওয়ার যুগ, কারণ মায়া তোমাদেরকে কনিষ্ঠ করে দিয়েছে। আর এই সময় সংকল্প করে পড়াশোনা করে তোমাদেরকে উত্তম হতে হবে 21 জন্মের জন্য। যেমন শিব বাবাকেও পুরুষোত্তম বা সর্বোত্তম বলা হয়ে থাকে, তিনি হলেন ওই পরমাত্মা। আবার আত্মাদের মধ্যে উত্তম হলো এই লক্ষ্মীনারায়ণ, শতযুগের মহারাজা। ওনাদের এরকম কে বানিয়েছেন? তোমাদেরকে কি সংকল্প চলে? আর ভক্তদের তো এই সংকল্প তোমাদের দিতে হবে।
এই বিষয়ে শুধু তোমরা বাচ্চারাই জানো, বাচ্চারাও বুঝে গেছো এই সময় আমরা পুরুষার্থ করছি কেন? লক্ষ্মীনারায়ণ হবার জন্য। পুরুষার্থ করাটা কঠিন নয়, অনেক সহজ। এই শিক্ষাটা এতই সহজ যে অহল্যারা কবজাদের মতো অশিক্ষিতরাও বুঝতে পারে। যারা মোটেই লেখাপড়া করেনি তারা বাবার পরিচয় পেতে পারে, বাবাকে মাতা পিতা বন্ধু সখা বলে মেনেও নিতে পারে। তাদের জন্য কত সহজভাবে বোঝানো হয়। দেখো, আমেদাবাদে একজন সাধু ছিলেন। উনি বলতেন, আমি কিছু খাওয়া দাওয়া করি না। আচ্ছা, কেউ কিভাবে সারা জীবন না খেয়ে থাকতে পারে? কারণ ঈশ্বর যখন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আহার দিয়ে পাঠিয়েছেন, শরীর দিয়ে পাঠিয়েছেন, তাহলে শরীরের যেমন অন্যান্য শ্বাস না নিয়ে কি আমরা থাকতে পারি? থাকতে তো পারি না। তো শ্বাস না নিয়ে যখন আমরা থাকতে পারি না, তো খাবার দাবার না করে কি করে থাকতে পারি? একটা লিমিট পর্যন্ত, 1 দিন 2 দিন, তাও আমাদের জল পান করতে হয়। তো এই জন্য বাবা বলছেন, তো কিন্তু তাতে তো কোনো প্রাপ্তি হয় না। কেউ যদি মনে করে আমি কিছুদিন না খেয়ে থাকবো ভগবানকে, তো খিদার পেটে কি ভগবানকে স্মরণ হয়? স্মরণ হবে না। তো যেমন গাছকেও তো খেতে হয় না, গাছও প্রাকৃতিকভাবে মাটি ও জল টেনে নিয়ে থাকে তার শিকড়ের দ্বারা, তবেই তো গাছের বৃদ্ধি হয়। তো শিকড় কেটে দাও তো দেখবে পাতাসহ সব কিছু মুষড়ে গেছে। তো সাধুসন্তরা এমন কিছু ঋদ্ধিসিদ্ধির মাধ্যমে অলৌকিক শক্তি পেয়ে থাকে, যার মাধ্যমে তারা কি করে? মানুষকে অলৌকিক কিছু দেখায়, আর মানুষের তার বিশ্বাস হয়ে যায়। তারা আগুনের উপর দিয়ে, জলের উপর দিয়ে চলাচল করতে পারে। ঠিক এর মাধ্যমে কোনো কিছু লাভ হয় কি? হয় না। আগুনের উপর দিয়ে হেঁটে গেলে, জলের উপর দিয়ে হেঁটে গেলে ঋদ্ধিসিদ্ধি করে হয়তো তারা করতে পারে, কিন্তু তাতে তো আর পরমাত্মাকে প্রাপ্তি করা যায় না, সঙ্গম যোগের অনুভব করা যায় না, তো কনিষ্ঠ থেকে উত্তম হওয়া যায় না। তোমরা তো এই রাজযোগের মাধ্যমে তোমাদের জন্ম জন্মান্তরের লাভ করে থাকো। তোমাদেরকে জন্ম জন্মান্তরের দুঃখী থেকে সুখী বানাতে পরমপিতা পরমাত্মা আসেন। বাবা বলেন, বাচ্চারা, ড্রামা অনুসারে আমি তোমাদেরকে গুপ্ত পয়েন্ট শোনাই। যেমন বাবা আমাদের বুঝিয়েছেন শিব ও শঙ্কর এক নয়। শঙ্করের তো এই সৃষ্টিতে কোনো পার্টই নেই। এই ড্রামাতে শিব ব্রহ্মা বিষ্ণুর পার্ট আছে। অত্যন্ত বোঝার মতো বিষয়, কারণ আমরা ভক্তি থেকে এসেছি, তার জন্য শঙ্করের কথাটাকে এখানে রাখতে হয়। বাস্তবে শঙ্কর হলো এই সময় ব্রাহ্মণদের স্থিতি। কারণ শঙ্করের যা যা আকৃতি দেখানো হয়েছে, উনি কোনো বস্ত্র পরে নেই, উনি বাঘের ছালকে তিনি পরিধান করে আছেন, বাঘের ছালের উপর তিনি বসে আছেন। তো এই সময় আমাদের শরীরের চামড়ার উপর যে আমাদের ভান আছে, এই ভানকে ত্যাগ করে এখন বিদেহী হতে হবে। নিরন্তর যোগী হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। তো আমাদের এই সময় শঙ্কর স্থিতি হলেই এ দুনিয়া এখন পরিবর্তন হবে। দুনিয়াতে কি হবে? বোমবাজি হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে। এই ড্রামাতে ব্রহ্মা আর বিষ্ণুর অলরাউন্ড পার্ট আছে। শিব বাবারও এই সঙ্গম সময়ে পার্ট আছে। উনি এসে আমাদের এই সৃষ্টিচক্রের জ্ঞান দিয়ে আবার নির্বাণ ধামে চলে যান, উনি রিটায়ারমেন্টে চলে যান। 2500 বছরের জন্য উনি আর এই পৃথিবীতে আসেন না, আসার কোনো দরকার নেই। বাচ্চাদের সম্পত্তির মালিক বানিয়ে নিজে বানপ্রস্থী হয়ে যান। বানপ্রস্থী হওয়ার অর্থ বাণী থেকে ঊর্ধ্বে যাওয়ার পুরুষার্থ করা। আমার পিতা যখন বাণীর উপরে থাকে, তো আমারও তো সেখানে যাওয়ার অধিকার আছে। তো এই অধিকার আমি কি করে প্রাপ্ত করতে পারবো? তো এখন পুরুষার্থ করতে হবে, আমাকে বিদেহী হতে হবে, আমাকে নিরাকারী হতে হবে। কিন্তু তো ঘরে তো কেউ ফিরে যেতে পারে না, যতই সাধু সন্ন্যাসীরা পুরুষার্থ করছে, কারণ তারা বিকারী হয়ে আছে। বিকারীভাবে জন্ম, তো বিকারী দুনিয়াতে আছে। বিকারের মাধ্যমে তো সবার জন্ম হয় দুনিয়াতে। এই লক্ষ্মীনারায়ণের জন্ম কিন্তু বিকারের মাধ্যমে হয় না, ওনাদের জন্ম যোগবলের মাধ্যমে হয়ে থাকে। সেজন্য তাদের তো শ্রেষ্ঠাচারী বলা হয়। কুমারীরাও নির্বিকারী হয়ে থাকে, তাই কুমারীদেরকে নমস্কার করে থাকে, তাদের পূজা হয়ে থাকে।
তো বাবা বলেন এখানে শঙ্করের কোনো পার্ট নেই। আবারও বাবা বলছেন শঙ্কর হলো বাস্তবে আমাদের স্থিতি। বাকি প্রজাপিতা ব্রহ্মা তো অবশ্যই প্রজাদের পিতা হবে, তাই না? দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। শিব বাবাকে তো আত্মাদের পিতা বলে। এই গুপ্ত কথা ভালো করে বুঝতে হবে। যারা যারা বড় বড় দার্শনিক তারা অনেক টাইটেল পেয়ে থাকে। তো পণ্ডিতদেরকে শ্রী শ্রী 108-এর টাইটেল দেওয়া হয় থাকে। তো বেনারসের কলেজ থেকে পাশ করে ডিগ্রি নিয়ে আসে তারা, এবং ভক্তদের কাছে তারা অনেক মর্যাদা পায়, আর ভক্তরাও তাদেরকে ঘিরে থাকে, একত্রিত হয়। তো বাবা গুপ্তাজিকে বেনারস পাঠিয়েছিলেন ব্রহ্মা বাবা, যে পণ্ডিতরাও ঈশ্বরের টাইটেল দিয়ে রেখেছেন, তো তাদেরকে বোঝাও যে আপনারা তো ঈশ্বরের টাইটেল দিয়ে রেখেছেন, ঈশ্বর আর আপনারা তো এক নয়। তো গুপ্তাজি এই দায়িত্ব পালন করার জন্য তিনি তো বেনারসে গেছেন এবং অনেক সেবা করেছেন। বাবাকে শ্রী শ্রী 108 জগৎগুরু বলা হয়ে থাকে। মালাও কিন্তু ভক্তদের মালা 108-এর হয়ে থাকে। 8-এর রত্নের কথা বলা হয়। 8 রত্ন আমাদের যখন সময় খারাপ বলে মনে করি, তখন আমরা কি করি? আমরা তো কুষ্টি বিচারকের কাছে যাই, পামিষ্টের কাছে যাই, এবং তিনি তখন আমাদেরকে নবরত্নের আংটি ধারণ করার জন্য বলেন। তো 8 রত্ন হলো এই সময়ে ব্রাহ্মণ আত্মারা যারা খোদাই খেদমতগার হয়ে এই যজ্ঞকে রক্ষা করে চলছে, আর এক হলো মধ্যকানের হলো পরমপিতা পরমাত্মা। তো এই নবরত্নের 8 রত্নের কথাও বলা হয়। আর নবরত্ন হলো বাবা। তো তারা পাস উইথ অনার হয়ে থাকে, যারা এই জগতের জন্য বিশ্ব কল্যাণের জন্য তারা পুরুষার্থ করে থাকে। তো তার জন্য সেজন্য তাদের স্মরণ করা হয়। আবার তার থেকে কম 108-এর পূজা করা হয়ে থাকে। যজ্ঞের যখন রচনা হয়, কেউ 1000, কেউ 10,000, কেউ 50,000, কেউ লক্ষ লক্ষ শালিগ্রাম বানিয়ে তাকে পূজা করে শিবলিঙ্গর সাথে। মাটি দিয়ে বানিয়ে শালিগ্রামদের যজ্ঞ করা হয়, তাদের যজ্ঞ রচনা করা হয়। তো যত শেঠ হবে, ধনবান হবে, ততই শালিগ্রাম বেশি করে বানাবে। বাবা বুঝান। তো মালা তো অনেক বড়, 16,108-এর মালা, 108-এর মালা 16,108-এর মালা হয়ে থাকে। তোমরা সবাই বাবার সঙ্গে ভারতবর্ষকে পাবন বানানোর সেবা করে যাচ্ছ না? তো বাবার যেমন পূজা হয় তেমনি বাচ্চাদেরও পূজা হয়। তারা জানে না আক্ষরিক অর্থে তো রুদ্র যজ্ঞটা কি। সবাই তো শিব বাবার সন্তান। তো এই সময় সৃষ্টিতে জনসংখ্যা তো অনেক বেশি, তাও তো সবাই শিব বাবার সন্তান। 850 কোটি তো এই লোক এই দুনিয়াতে বসবাস করছে। সকলে কিন্তু সকলের মধ্যে আত্মা আছে, আত্মা হলো পরমাত্মার সন্তান। কিন্তু সব বাচ্চারা পরমাত্মার সহযোগী হয় কি হয় না, জানে কি জানে না। এই সময় তোমরা বাবাকে যত সহযোগ করবে তত উচ্চ পদ পাবে। আর তারা যেমন চেনে না, জানে না, এবং তারা এই জ্ঞান শুনবেও না, এবং তারা সত্যযুগে যাবেও না। এটাও কিন্তু সত্য, এটাও কিন্তু ড্রামা। তো এই জন্য বাবা বলে কি, তো বাবাকে যত সহযোগ করবে তত উচ্চ পদ পাবে, তো পূজনযোগ্য হয়ে যাবে। তো এই জন্য বাবা আমাদেরকে এক লটারি দিচ্ছেন। এমনভাবে কারোর ক্ষমতা নেই বোঝানোর মতো, যিনি এই বিষয়কে বোঝাতে পারে আর এই বরদান দিতে পারে, এই যজ্ঞ করে তুলতে পারে। তো এই জন্যই বলা হয় ঈশ্বরের কোনো অন্ত নেই। বাবা এসে জ্ঞানের কথাই বুঝিয়ে বলেন আমাদেরকে। তো বাবা জ্ঞানের সাগর বাবাকে বলা হয়। প্রেরণার তো কোনো কথাই হয় না। ভগবান প্রেরণার মাধ্যমে কখনো বাচ্চাদেরকে জ্ঞান দিতে পারেন কি, বোঝান কি? না। তোমরা জানো বাবার কাছে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। সেই জ্ঞান তোমরা বাচ্চাদেরকে আমি শোনাই, এটা তো নিশ্চিত, তাই না? নিশ্চয়ই বুদ্ধি হয়েও বাবাকে আবার তোমরা ভুলে যাও। বাকি পড়াশোনার মূল বিষয় হলো বাবাকে স্মরণ করা, স্মরণের যাত্রার মাধ্যমে কর্মাতীত অবস্থাকে পাওয়া। তো অনেক কঠিন, তাতেই মায়ার বিঘ্ন আসে, কিন্তু পড়াশোনাতে এত বিঘ্ন আসে না। তো জ্ঞান তো সহজ, কারণ যোগ হচ্ছে কঠিন। তো
এমন বলা হয়ে থাকে শঙ্কর চোখ খুললে বিনাশ হয়ে যাবে, কিন্তু তো এমন কথা বলাটাও কিন্তু ভুল। কারণ বাবা বলেন না না, আমি বিনাশ করাই না, শঙ্কর বিনাশ করায়। এই কথাটাও ভুল। দেবতারা পাপ করতে পারে কি? পারে না। বাবা এসব কথা আমাদের আমাদের এখন বোঝাচ্ছেন। এই শরীরটা হলো আত্মার রথ, আর প্রত্যেকটা আত্মার নিজস্ব রথ রয়েছে। শিব বাবার যেমন ব্রহ্মা হলেন রথ, আর আমাদের প্রত্যেকের শরীর হলো আত্মার রথ। আমি এই শরীরের আধার নিয়ে থাকি, সেজন্য আমার জন্ম দিব্য অলৌকিক হয়ে থাকে। কে বলছেন? শিব বাবা বলছেন। কোন রথ? ব্রহ্মা বাবার রথ। এখন তোমাদের বুদ্ধিতে 84 জন্মের চক্র ঘুরছে না? 84 জন্মের চক্র ঘুরছে। তোমরা জানো তোমরা ঘরে ফিরে যাবে, পুনরায় স্বর্গে আসবে। বাবা খুব সহজ করে বুঝিয়ে থাকেন। তো তাতে হার্ট ফেল হওয়ার কোনো বিষয় নেই। কেউ বলে বাবা আমরা পড়াশোনা জানি না, মুখ দিয়ে কিছু বোঝাতে পারি না, কিন্তু এরকমটা হয় না। তোমরা পড়াশোনা জানো না, ঠিক আছে, মুখ দিয়ে কিছু বলতে পারো না, এটা কি ঠিক? কথাটা তো ঠিক নয়। কথা তো তোমরা বলেই থাকো। খাবার খাওয়ার সময়ও তো তো তোমাদের মুখ তো নিরন্তর চলতে থাকে। মুখ দিয়ে কথা বলতে পারবে না, তো তা তো হতে পারে না। বাবা অনেক সহজভাবে বুঝিয়েছেন। সহজ কথাটা বুঝে শুনে অনুভব করে অন্যকে বোঝাও। মুখ দিয়েই তো বলবে। কেউ মনোব্রত থাকলেও তো উপরে ইশারা দিয়ে বলে ঈশ্বরকে স্মরণ করো, দুঃখহর্তা সুখকর্তা তিনি একজনই। তো ভক্তি মার্গেও উনি দাতা, আর জ্ঞান মার্গেও উনি দাতা। তারপর বানপ্রস্থতে থাকেই শান্তি। পরমধামে তো শান্তিই আছে, বাচ্চারাও শান্তিধামে থাকে। এখন আমাদের পাঠ হলো বিশ্বকে নতুন বানানো। আমরা সকলে বিশ্ব কল্যাণকারী আত্মা। ওনার নাম খুব ভালো, হ্যাভেনলি গডফাদার, স্বর্গের পিতা। বাবা স্বর্গের রচয়িতা, তাই না? আমাদের বিবেক কি বলে? বাবা নরক রচনা করেন না, রাবণ নরক রচনা করেন, পুরাতন দুনিয়া রচনা করে না বাবা। তো বাড়ি ঘর সবসময় নতুন বানানো হয়। তো শিব বাবা নতুন দুনিয়া রচনা করেন। বাচ্চাদেরকে বলেন আমি তোমাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে এসেছি। তো এখন নতুন দুনিয়া রচনা করেন ব্রহ্মার মাধ্যমে। উনি ড্রামাতে পার্ট করেন। এই পুরাতন দুনিয়াতে যত মানুষ আছে সবাই একে অপরকে দোষ দেয়। তোমরা জানো তোমরা শিব বাবার সন্তান। তারপর তো শরীরধারী প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা হয়ে গেলে দত্তক। তোমরা এখন অ্যাডাপ্টেড চিলড্রেন। কারণ ব্রহ্মার মুখের দ্বারা যে জ্ঞান নির্গত হয়েছে, এই জ্ঞান শুনে তোমরা এখন ব্রাহ্মণ জীবন। শরীর তোমাদের পুরাণ, কিন্তু তোমাদের বিবেক, তোমাদের ব্যবহার এখন নতুন দেবতার মতো তৈরি হচ্ছে। রচয়িতা শিব বাবা তো আমাদের জ্ঞান শুনিয়ে থাকেন। তিনি রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনান। তোমাদের এই অবজেক্ট হলো লক্ষ্মীনারায়ণের মতো হওয়া। মানুষ টাকা খরচ করে তো মার্বেল ইত্যাদি মূর্তি বানায়, মার্বেল দিয়ে মূর্তি বানায়। আর এ হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। সমগ্র দুনিয়াকে চেঞ্জ করা হয়। যখন সবার চরিত্র অসুরের মতো হয়ে পড়েছে, তখনই পরমপিতা পরমাত্মা আসেন। আদি মধ্য অন্ত তারা দুঃখ দিতে থাকবে। এই বিকারকে, শরীরের ময়লাকে যেমন শরীরে আমরা রাখি না, সাফ করে ফেলি, কাপড়ের ময়লাকে রাখি কি? ঠিক তেমনই তো আত্মার মধ্যে ময়লাকে কেন রাখবো? এটা হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় একটাই, যা স্বয়ং ঈশ্বর এসে খোলেন, যার দ্বারা তো সারা বিশ্বের কল্যাণ হয়। তোমরা বাচ্চারা এখন ভুল কিংবা সঠিক বিবেচনা করতে পারো, কোনটা সঠিক কোনটা ভুল। কিন্তু কোনো মানুষ তা বুঝতে পারে না। ভুল কিংবা সঠিক বোঝার জন্য একজনই তিনি হলেন আমাদের পরম পিতা পরমাত্মা। তো ওনাকে তো সত্য পিতা বলা হয়। বাবা এসে সবাইকে তো পবিত্র বানিয়ে থাকেন। যদি আমরা সঠিক হই তাহলে আমরা মুক্তি পেয়ে জীবন মুক্তিতে আসব। ড্রামা কি, নাটক কি, তাও অনেকে বাচ্চারা জানে না। তো ড্রামা সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা থাকে, ভাবনা থাকে। আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত নম্বরের ক্রমানুসারে এই খেলা চলতেই থাকে, নাটক প্রদর্শিত হতে থাকে। এটা একদম নতুন। এই নাটক কোনোদিন পুরানো হয় না। আর অন্য সব লৌকিক জগতের নাটক আদি শেষ হয়ে যায়। তো সিনেমার রিল বানানো হয়, একসময় চলতে চলতে তা ঘষে যায়।
এটা অসীম জগতের অবিনাশী নাটক। তাতে সবাই অবিনাশী পার্টে অংশগ্রহণ করে। বাবা এসে পুরানো সৃষ্টিকে পুনরায় নতুন করায়। সেসব তোমাদের পরে সাক্ষাৎকার হবে। অন্তিম সময়ে বাবা বলছেন তোমাদের সাক্ষাৎকার হবে, এখন হচ্ছে তোমাদের পড়াশোনা। তো যত কাছে আসবে বাচ্চাদের তত খুশি বাড়তে থাকবে। বাচ্চারা তোমাদের সাক্ষাৎকার হবে, তোমাদের পার্ট এখন সম্পূর্ণ হচ্ছে। এই নাটক আবারও পুনরাবৃত্তি হবে, আবারও নতুন করে পার্ট বাজাতে হবে, যা তোমরা 5000 বছর আগে করেছিলে তাই তোমাদের করতে হবে আবার। তার চুল পরিমাণও পার্থক্য হতে পারে না। এই জন্য যথাসম্ভব তোমাদের উচ্চ পদ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ তো করতে ভেঙে পড়লে চলবে না। নাটকে থাকলে পুরুষার্থ করব, এরূপ বলাও ভুল। ড্রামাতে থাকলে পুরুষার্থ করব, নাটকে থাকলে পুরুষার্থ করব, এটাও তুমি এখন সঙ্গমযোগী ব্রাহ্মণ হয়ে এ কথাটাও যদি উচ্চারণ করছো তাহলে তোমাদের ভুল। তোমাদের পুরুষার্থ করতেই হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। তো ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, পড়ার মূল বিষয়বস্তুটি বুদ্ধিতে রেখে স্মরণের যাত্রার মাধ্যমে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে হবে। উচ্চ পূজনীয় হওয়ার জন্য বাবার সম্পূর্ণ সহযোগী হতে হবে। নাম্বার 2, সত্য বাবার দ্বারা সঠিক ভুলের যে জ্ঞান পেয়েছ এই জ্ঞান ধারণ করে নিজেকে সম্পূর্ণ বানাতে হবে। মুক্তি আর জীবন মুক্তির আশীর্বাদ নিতে হবে। বরদান, নিজেদের মধ্যে স্নেহের আদান প্রদানের দ্বারা সবাইকে সহযোগী বানাতে পারা সফলতা মূর্ত ভাব। তার অর্থ এখন তোমরা জ্ঞান দেওয়া এবং নেওয়ার স্টেজ পাস করছো। এখন স্নেহের আদান প্রদান করো। যে কেউ সামনে আসুক, সম্বন্ধ সম্পর্কে আসুক, তাকে স্নেহ দিতে হবে এবং স্নেহ নিতে হবে। এবং তাকে বলা হয়ে থাকে সবার স্নেহের লাভলি। জ্ঞান দান অজ্ঞানীদের করতে হবে, কিন্তু ব্রাহ্মণ পরিবারে স্নেহের দান করো, মহাদানী হও। সংকল্পেও যেন কারো প্রতি স্নেহের সংকল্প ছাড়া আর কোনো সংকল্পই উৎপত্তি না হয়। যখন সবার প্রতি স্নেহভাব জেগে যায় তখনই স্নেহের সারা অর্থাৎ রেসপন্স সহযোগ হয় এবং সহযোগের ফলস্বরূপ সফলতা প্রাপ্ত হয়ে থাকে। স্লোগান, 1 সেকেন্ডে ব্যর্থ সংকল্পকে তো বিন্দু লাগিয়ে দাও। এটাই হলো তীব্র পুরুষার্থ। মাতেশ্বরীজির মহাবাক্য। আজকাল মানুষ মুক্তিকেই মোক্ষ বলে। তারা বিশ্বাস করে যে যারা মুক্তি লাভ করে তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। তারা জন্ম মৃত্যুর অনুপস্থিতিকে একটি উচ্চ মর্যাদা বলে মনে করে এবং এটি তাদের পুরস্কার। জীবন মুক্তি তারপর সেটাকেই বোঝে না যা জীবনে থেকে ভালো কাজ করে। যেমন ধার্মিক ব্যক্তিরা তাদের জীবন মুক্ত মনে করে থাকে, বাকি লক্ষ লক্ষর মধ্যে মাত্র কয়েকজন কর্মবন্ধন থেকে মুক্তিকে মুক্ত বলে মনে করে। এটি তাদের নিজস্ব মতামত। যাই হোক, আমরা ঈশ্বরের কাছ থেকে শিখেছি যে যতক্ষণ না একজন ব্যক্তি প্রথমে বিকারী কর্মবন্ধন থেকে মুক্ত হয় ততক্ষণ পর্যন্ত তিনি শুরু থেকে শেষ পর্যন্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হবে না। অতএব এ থেকে মুক্তিও একটি পর্যায়। তবু শুধুমাত্র প্রথমে ঐশ্বরিক জ্ঞান অর্জনের মাধ্যমেই কেউ সেই পর্যায়ে পৌঁছাতে পারে। পরমাত্মা নিজেই হলেন যিনি মুক্তি এবং জীবন মুক্তি প্রদানকর্তা। তিনিও এক সময় আসেন এবং সকলকে মুক্তি এবং জীবন মুক্তি প্রদান করেন। উপরন্তু ঈশ্বর একাধিবার আসেন না এবং বিশ্বাসও করো না যে ঈশ্বর একাই সমস্ত অবতারে অবতীর্ণ হন। আজকের অব্যক্ত ইশারা,
নিজের এবং সবার প্রতি মনসা সেবা দ্বারা যোগের শক্তির প্রয়োগ করো। মনসা সেবা হলো অসীমের কাজের সেবা। যতটা তোমরা মনের এবং কথার মাধ্যমে একজন আদর্শ হয়ে উঠবে, তত বেশি তোমার স্যাম্পলকে দেখে লোক আকৃষ্ট হয়ে উঠবে। শুধু দৃঢ় সংকল্প বজায় রাখো, সেবা অনায়াসে চলতে থাকবে। যদি তোমার কাছে কথার জন্য সময় না থাকে, তাহলে মনের মাধ্যমে তোমরা মনোভাব এবং সেবাকে রূপান্তর করার তো সময় তো আছে। এখন সেবা ছাড়া তোমার সময় নষ্ট করো না। একজন অবিচল যোগী, একজন অবিচল সেবাধারী হও। যদি তুমি মনের মাধ্যমে সেবা করতে না জানো, তাহলে তুমি তোমার যোগাযোগ এবং আচরণের মাধ্যমে সেবা করতে পারো। আচ্ছা, ওম শান্তি।